সম্মানিত ভাইরা আমার, পবিত্র কুরআনুল কারীমের ঘটনা আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, ওই সময় জালেম সরকার ছিল নমরুদ। চিল্লা বলুন নমরুদ। নাম কি? নমরুদ। নমরুদ যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নমরুদ যখন নিজেকে খোদা দাবি করেছিল, নিজেকে বড় আল্লাহ দাবি করেছিল, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদকে তিনি কখনো খোদা মানতেন না। তিনি নমরুদের সমালোচনা করতেন, মূর্তিগুলোর সমালোচনা করতেন। নমরুদ তাকে রাজদরবারে ডাকলেন। ডাকার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করলো, ও ইব্রাহিম, শোনো শোনো, তুমি নাকি আমি নমরুদকে খোদা বলে মানো না? আমাদের মূর্তিগুলো নাকি তুমি ভেঙে ফেলেছো, আমাদের মূর্তিগুলো নাকি তুমি সমালোচনা করো। আমি যে নমরুদ এত বড় খোদা, আমাকে নাকি খোদা মানো না? তুমি যে খোদাকে খোদা মানো, যে আল্লাহকে খোদা মানো, আমার কাছে একটু বলো তো সে আল্লাহর ক্ষমতা কি কি আছে? ওই ক্ষমতা আমি নমরুদের মধ্যে আছে না নাই, আমি একটু দেখা দিতে চাই। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। কুরআনুল কারীমের ঘটনা, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন রাজ দরবারে নিয়ে নমরুদ যখন তার রাজপ্রাসাদের মধ্যে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলো, ইব্রাহিম, তুমি যে আল্লাহকে খোদা মানো, সে আল্লাহর ক্ষমতাগুলি কি কি একটু বলো। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইটা ক্ষমতার কথা বলেছিলেন। পবিত্র কুরআনুল কারীম আল্লাহ বলছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ক্বালা ইব্রাহিমু ফা ইন্নাল্লাহা ইহয়ি ওয়া ইউমীত। চিল্লা বলুন আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নমরুদ শোনো, আমি তো এমন এক খোদাকে, এমন এক রবকে আল্লাহ বানি রব বলে স্বীকার করি, যার ক্ষমতা এত বেশি, যিনি মানুষকে জীবন দান করেন আর মানুষকে যিনি মরণ দান করেন। জোরে বলুন ঠিক না বেঠি? নমরুদ ডাক দিয়ে বলে, আরে বলো কি, মানুষকে জীবন দেওয়া আর মরণ দেওয়া, এটা কোনো ক্ষমতা হইল নাকি? এটা তো আমিও পারি, এই ক্ষমতা তো আমি নমরুদেরও আছে। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। জেলখানা থেকে দুইজন বন্দীকে ডেকে নিয়ে একজনের পেটের মধ্যে ছুরি ঢুকায়া মাইরা ফেললো, আরেকজনকে মারতে যায় ফিরাই নিয়ে আইসা বাঁচায় দিল, ছেড়ে দিল। ডাক দেওয়া, ইব্রাহিম, তোমার আল্লাহর যেমন মরণ দেওয়ার ক্ষমতা আছে, জীবন দেওয়ার ক্ষমতা আছে, আমারও আছে। আমি একজনকে মরণ দিলাম, একজনকে জীবন দিলাম। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। কত বড় খোদা দেখছেন, ক্ষমতা কি? সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করলেন, একে আটকাইতে হইলে আরেকটা ক্ষমতার কথা বলতে হবে, এমন এক ক্ষমতার কথা বলবো যেটা সে আদৌ পারবে না। কি ক্ষমতা? কোরআন আল্লাহ বলছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ক্বালা ফা ইন্নাল্লাহা ইয়াতি বিশ-শামসি মিনাল মাশরিক ফাআতি বিহা মিনাল মাগরিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ও নমরুদ শোনো, আমি তো এমন এক রবকে আল্লাহ বলে স্বীকার করি, বিশ্বাস করি, মানি, যিনি প্রতিদিন এই আকাশের সূর্যটা পূর্ব দিক থেকে যিনি উদিত করেন, পশ্চিম দিকে সন্ধ্যাবেলা ডুবায় দেন। তুমি নমরুদ যদি এত বড় খোদা হয়ে থাকো, তোমার কাছে আমার প্রশ্ন হলো, দেখার হলো, এই সূর্যটা পূর্ব দিক থেকে নয়, কাল থেকে পশ্চিম দিক থেকে উদিত করবে আর সন্ধ্যাবেলায় পূর্ব দিকে ডুবায় দিবে। এই ক্ষমতা যদি তুমি দেখাইতে পারো, আমি ইব্রাহিম চিন্তা করে দেখবো, ভেবে দেখবো, তুমি নমরুদকে খোদা বলে মানা যাবে কি যাবে না? চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার বুঝে থাকলে বলুন তো, এই পূর্ব দিগন্তের সূর্যটা নমরুদ তার রাজপ্রাসাদের সবাই সহ কিয়ামত পর্যন্ত যদি চেষ্টা করে, এই সূর্যটা পশ্চিম দিক থেকে উড়াইতে পারবে? জোরে বলেন, পারবে? পারবে না। খোদা হইলে কি হবে? এই খোদা তো আসল খোদা না। ইব্রাহিম, নমরুদ কি আসল খোদা না 2 নাম্বার খোদা? জোরে বলেন, কয় নাম্বার খোদা? 2 নাম্বার খোদা। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর এগুলো বলেন কি, খোদার মধ্যেও আবার 2 নাম্বার আছে? হ্যাঁ, খোদার মধ্যেও 2 নাম্বার আছে। ফেরাউনও খোদা দাবি করছিল, ওটা 1 নাম্বার না 2 নাম্বার? আবার আমরা যে নবী মানি, নবীর মধ্যেও 1 নাম্বারও আছে, 2 নাম্বারও আছে। আমাদের মানুষের মধ্যেও 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে। আমাদের সমাজে হাজী সাহেব আছে না, হজ করে আসে, তাবলিগ করে না? এই হাজী সাহেবদের মধ্যেও, এই তাবলিগীদের মধ্যে 1 নাম্বারও আছে, 2 নাম্বারও আছে। আছে না নাই?
মানুষের মধ্যে 1 নাম্বার আছে, 2 নাম্বার আছে, আছে না নাই? আছে। তবে একটা জায়গায় মনে হয় 2 নাম্বার মানুষ নাই। আপনারা কি বলবেন আমি জানি না। আমাদের দেশে যারা রাজনীতি করে তাদের মধ্যে মনে হয় সবাই ভালো মানুষ, এখানে মনে হয় 2 নাম্বার মানুষ নাই। আছে না নাই? আরো বেশি আছে। ওই যে নমরুদ 2 নাম্বার। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর হাজী সাহেব যে 2 নাম্বার হয় এটা কেমনে হয়? হজ করে আসলে এত টাকা দিয়া এই হাজী সাহেব আবার 2 নাম্বার হয় কেমনে? একটু কি বলবো, বুঝাই দিব? এক হাজী সাহেব সারা জীবন, হজ করার আগে আর কি, সারা জীবন সুদ খাইছে। হজ করে আসার পরে সুদের নেশা তো আর ছাড়তে পারে না। পাশের বাড়িকে এক গরিব ব্যক্তি গেছে 10,000 টাকা ধার নেওয়ার জন্য। হাজী সাহেব মানুষ হজ করে আসলো, সারাদিন তো সুদ দিলই, আজকে এমনি কর্জ করে নিবে। হাজী সাহেবের কাছে যখন 10,000 টাকা চাইছে, হাজী সাহেব বলে আমার কাছে তো টাকা নাই। কারণ হাজী সাহেবের ওই যে পুরানা সুদের যে লোভ জিব্বার মধ্যে পানি এসে গেছে, কেমনে সামলা 10,000 টাকায় কত টাকা সুদ পাওয়া যাবে। কিন্তু হজ করে আসছে, প্রকাশ্যে বলতেও পারে না। হাজী সাহেব বলে যে আমার কাছে তো টাকা নাই, তবে আমার এক আত্মীয় আমার কাছে কিছু টাকা রেখে দিয়েছে, মূলত তারই টাকা, কোনো আত্মীয়র না। তুমি বিকালবেলা আইসো, আমি তার কাছে অনুমতি নিয়ে দেখবো না সে দেয় কি দেয় না। বিকালবেলা যখন গেছে, এই লোকটা যায় বলে টাকা তো দিতেই পারি, কিন্তু সে তো এমনি এমনি দিতে চায় না, কিছু টাকা লাভ চায়, মানে সুদ চায়। এই টাকাটা আসলেও আত্মীয়র নাকি হাজী সাহেবের? এরকম গোড়ায় পেঁচায় সুদ খায় হাজী সাহেব, তাবলিগি, টুপিওয়ালা, নামাজি আমাদের সমাজের মধ্যে আছে না নাই? এরা 1 নাম্বার না 2 নাম্বার? 2 নাম্বার। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। কেমন মুসলমান, জোরে বলুন ঠিক না বেঠিক? তুমি সুদের টাকায় প্রাসাদ করো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান, তুমি ঘুষ খেয়েও বিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কুরআন। তুমি কেমন মুসলমান, যারা বলুন ঠিক না বেঠিক? এরকম 2 নাম্বার মুসলমানই তো আমাদের মধ্যে বেশি, যারা বলুন ঠিক না বেঠিক? ওই যে নমরুদ 2 নাম্বার খোদা, যখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আপনাদের ঘটনা মনে আছে? ইব্রাহিম সালাম যখন বলল সূর্যটা পূর্ব দিক থেকে না পশ্চিম দিকে উঠায় দেখায় দাও, তাহলে চিন্তা করা যাবে কি করা যায়। নমরুদ তো আল্লাহ বলেন ফাবুহিতাল্লাযী কাফার, এই কথা শোনার পরে নমরুদ সহ রাজ দরবারে উপস্থিত সবাই একেবারে দরা খায়া গেছে। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কারণ দরা খাওয়ার তো কথাই, 2 নাম্বার খোদা তো। এইবার নমরুদ বলে এই ইব্রাহিমকে আর রাখা যাবে না, তাকে হত্যা করো, তাকে জেলে ভরো, তাকে গুম করে দাও, তাকে হত্যা করে দাও, ফাঁসিতে ঝুলায় যাও। সকলকে অর্ডার দিল আগুন ধরাও, ইব্রাহিমকে পুরায় দিতে হবে, এই দুনিয়াতে আর রাখা যাবে না। সম্মানিত ভাইয়েরা আমার, পবিত্র কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন এই ঘটনা, কোরআনের ঘটনা। আল্লাহ পাক বলেন 6 মাস পর্যন্ত লাকড়ি সংগ্রহ করা হয়েছে, বিশাল বড় করে অগ্নিকুণ্ড দাঁড়ানো হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের মধ্যে ফেলে দিবে, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বলে, ও সাইয়েদনা ইব্রাহিম, আল্লাহর পক্ষ থেকে এসেছি, আপনি যদি একটু অনুমতি দেন, নমরুদের আগুনের উপর আমি আপনাকে এমনভাবে তুলে ধরে রাখবো, নমরুদের আগুন শেষ হয়ে যাবে, আপনি ইব্রাহিমের গায়ের একটা পশম পর্যন্ত পুড়বে না। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও ভাই জিবরাইল, যে আল্লাহর পক্ষ থেকে এসেছো, আমি তোমার কাছে জানতে চাই সে আল্লাহ তাআলা আমাকে দেখতেছেন কি দেখেন না? জিবরাইল বলে, হ্যাঁ হ্যাঁ অবশ্যই দেখতেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমি নমরুদকে খোদা বলে মানি নাই, বিশ্বাস করি নাই, আল্লাহর সাথে আমি শিরিক করি নাই, আমি একমাত্র ভরসা করি আল্লাহ তাআলার উপর, যে আল্লাহ তাআলা তোমাকে পাঠিয়েছেন, সে আল্লাহ তাআলা তুমি জিবরাইল ছাড়াও আমাকে আগুনের মধ্য থেকে হেফাজত করতে পারেন। জোরে বলুন ঠিক না বেঠিক? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জিবরাইলকে ফিরে দিলেন, নমরুদেরা সবাই মিলে যখন আগুনের মধ্যে নিক্ষেপ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগুনের প্রতি একটা নিষেধাজ্ঞা জারি করে দিলেন, নোটিশ করে দিলেন। কুরআনুল কারীমে সূরা ইব্রাহিমের সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ বলছেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম।
করিম। চিল্লা বলুন আল্লাহু আকবার। সাইয়েদুনা রব্বুল আলামিন বলেন, ও আগুন, দুনিয়ার সব কিছু পুড়িয়ে ফেলার ক্ষমতা আমি তুমি আগুনকে দিয়েছি, সব কিছু পুড়িয়ে ফেলতে পারো, তবে আজকের জন্য একটা নোটিশ আছে, নিষেধাজ্ঞা আছে। আমার খলিল ইব্রাহিম যখন শিরিক গুনাহ করলো না, নমরুদকে যখন খোদা বলে মানলো না, অতএব নমরুদের আগুনের মধ্যে যখন ইব্রাহিমকে ফেলা হবে, তুমি আগুনের প্রতি আমি আল্লাহর অর্ডার হলো সাইয়েদুনা ইব্রাহিমের একটা পশম পর্যন্ত তুমি পুড়তে পারবে না, ইব্রাহিমের জন্য তুমি শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কুরআনুল কারীমের ঘটনা মুফাসসিরিন কিরাম লিখেছেন, সম্মানিত ভাইরা আমার, 6 মাস পর্যন্ত যখন অগ্নিকুণ্ডের মধ্যে আগুনে পুরানো হলো, নমরুদেরা ভাবছিল পুরে মনে হয় নিঃশেষ হয়ে গেছে, ছাই হয়ে গেছে। না না, আল্লাহ তাআলা এমনভাবে হেফাজত করছেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পশম পর্যন্ত পুড়ে নাই। এবং কি এত বেশি সুখে তিনি ছিলেন, সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার নাতিদের সাথে, ছেলেদের সাথে গল্প করতেন বাকি জীবনে। ও আমার ছেলেরা, নাতিরা, শোনো শোনো শোনো, তোমরা কি জানো নাকি আমি ইব্রাহিমের জীবনের সবচেয়ে সুখের দিনগুলি কোন দিনগুলি ছিল? আমি ইব্রাহিমের জীবনে ওই দিনগুলি সবচেয়ে সুখের দিন ছিল যেই দিনগুলিতে আমি এই নমরুদের অগ্নিকুণ্ডের ভিতরে ছিলাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এত বেশি আল্লাহর সাথে শিরিক না করার কারণে এই যে আগুনে পুড়ে ফেললেও রাসূল যে বলছেন যে আগুনে পুরানো হবে তোমাকে, তবু আল্লাহর সাথে শিরিক করা যাবে না, এই শিক্ষা দিয়ে গেছেন সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। চিল্লা বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা কি শিরিক গুনাহ করব না ছাড়বো? শিরিক গুনাহ কি করব? করব না। আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, এই যে শিরিকের এত ভয়াবহতা, আমি 1-2 মিনিট আপনাদেরকে চিনা দিব শিরিক গুনাহটা কাকে বলে, শিরিক আসলে কি জিনিসটা। এটা খায় না মাথায় দেয়, এটা অনেকেই জানে না। শিরিক গুনাহটা কি? 1-2টা উদাহরণ দেই। পরীক্ষার দিন সকালবেলা একজনে বলছে, বন্ধু এই দোস্ত, ডিম সিদ্ধ করছি, ডিম খায়া যাও। আরেকজনে পাশ দিয়ে ডাক দিয়ে বলে, পরীক্ষার দিন ডিম খাস না, ডিম খাইলে পরীক্ষায় নাম্বার পাওয়া যাবে না, ডিম পাওয়া যাবে। এরকম কথা আমাদের সমাজে আছে না নাই? আছে না নাই? এটা স্পষ্ট শিরিক। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। ছোট্ট বাচ্চা নিয়ে ঘর থেকে বের হয়েছেন, বাজারে যাবেন, মারা কি করে? বাচ্চার কপালের মধ্যে কালি দিয়া এক পাশে একটা চন্দ্রবিন্দু আঁকায় দেয়। কেন আঁকায়? মানুষের কোন নজর যাতে না লাগে, কোন নজর থেকে যাতে হেফাজত হয়, এরকম করে কি করে না? রাসূল বলেন এটা হচ্ছে শিরিক। কারণ কোন নজর থেকে এই চন্দ্রবিন্দু মানুষকে হেফাজত করতে পারে না। করতে পারেন কে? জোরে বলেন কে? লাউ গাছের মধ্যে পাতিল উল্টা করে কালি দিয়া এটা সেটা আঁকায়া, মানুষের আকৃতি আঁকায়া মানুষ রেখে দেয় যাতে মানুষের কোন নজর থেকে বাঁচে। এরকম করে কি করে না? রাসূল বলেন এটা হলো শিরিক। আমাদের চোখের দ্বারা, মুখের দ্বারা, চলাফেরার দ্বারা সবসময় আমরা গানে, গজলে, সবসময় অনেক সময় আমরা শিরিক করতেছি, কিন্তু আমরা বুঝি না। সেদিন ফেসবুক চালাইতে চালাইতে একটা গান সামনে আসলো, এক বয়াতি, এই বাউল বয়াতি, বাউলারা বেশিরভাগ তাদের গানের মধ্যে শিরিক। গান গাইতেছে কি জানেন? গানের সুরে যদি একটু বলি আপনারা বুঝতে পারবেন। বলবো কি একটু? জোরে বলেন বলবো? গানের সুরে বললেও তা আপনার আবার অনেক মানুষ বলে হুজুর গান করতে কি শিখলো, এটাও ঝামেলা। এক লাইন কি বলবো? এই বয়াতি গান গাইতেছে কি জানেন? খুদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। চিল্লা বলুন নাউজুবিল্লাহ। এই গান কি শোনেন? কি শুনছেন কি শোনেন নাই? আছে না নাই? শিরিক কোথায়? প্রথম লাইনে শিরিক বলতেছে খোদার আরেক নাম কৃষ্ণ কেন গো, জলের আরেক নাম পানি। জলের আরেক নাম পানি, এটা বললে তার অসুবিধা নাই। পানির আরো 14টা নাম হয়ে যাক, কোনো সমস্যা নাই। কিন্তু আল্লাহর নাম তো কৃষ্ণ কোনোদিন হতে পারে? কৃষ্ণ যারা ডাকে তারা হিন্দুরা, ওরা কৃষ্ণকে রব বলে মানে, কিন্তু মুসলমানের কোরআনে হাদিসে কি কৃষ্ণ নাম আছে? এই আমাদের এইভাবে গানে গানে শিরিক শিক্ষা দিচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে হেফাজত করুক, সবাই বলুন আমিন। আল্লাহর 2 নাম্বার হক, 2টা হক আলোচনা করলাম। 1 নাম্বার আল্লাহর ইবাদত করতে হবে, 2 নাম্বার আল্লাহর সাথে শিরিক করা যাবে না। এইবার মাত্র 10 মিনিটে, মাত্র কয়েক মিনিটে আমি আপনাদেরকে আরেকটা হক সম্পর্কে আলোচনা করব। সেই হক হচ্ছে বান্দার হক। চিল্লায়া বলুন তো কার হক? আবার বলেন তো কার হক? সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন,
ও দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ তাআলা যেমন বড় তার মনটাও তেমন বড়, তার দয়াও তেমন বড়। জোরে বলুন ঠিক না বেঠিক? রাসূল বলেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহর হক যদি কোনো বান্দা নষ্ট করে, যদি পাহাড় সমান গুনাহ নিয়ে কোনো বান্দা কবরে আসে, আল্লাহ চাহে তো সব গুনাহগুলি মাফ করে দিতে পারে। কিন্তু বান্দা এমন এক ব্যক্তি, বান্দা যেমন ছোট্ট, তার মনটাও তেমন ছোট্ট, তার দয়াটাও তেমন ছোট্ট। আল্লাহর হক আল্লাহ তাআলা মাফ করে দিতে পারেন, কিন্তু বান্দা যদি কোনো হক পেয়ে থাকে মানুষের কাছে, সেই গুনাহ সেই হক মানুষ কোনোদিন মাফ করবে না। চিল্লা বলুন ঠিক না বেটি? বান্দার হক কি? একটা বুখারীর একটা হাদিস আমি আপনাদেরকে অনুবাদ করে শোনাই। সম্মানিত ভাইরা আমার, বুখারী শরীফের হাদিস, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। ভালো করে কান লাগায় খেয়াল করে শুনতে হবে ঘটনাটি, হাদিসটি কি বলেছেন আপনার আমার নবী বান্দার হক সম্পর্কে। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো শোনো, তোমরা কি বলতে পারো নাকি এই পৃথিবীতে সবচেয়ে গরিব ব্যক্তিকে, দেউলিয়া ব্যক্তিকে, সবচেয়ে অসহায় ব্যক্তিকে? সাহাবায়ে কেরাম জবাব দিলেন, না না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এই পৃথিবীতে সবচেয়ে গরিব ব্যক্তিকে আমরা তো জানি না, আপনি রাসূল এবং আল্লাহ তাআলাই তো সবচেয়ে ভালো জানেন। ও কামান পাড়ার মানুষ, আমরা তো জানি সবচেয়ে গরিব ব্যক্তি হলো সেই ব্যক্তি যে যার কোনো কিছুই নাই, বাড়ি ভিটা নাই। সবচেয়ে গরিব ব্যক্তি হলো সেই ব্যক্তি যার ঘরের মধ্যে খাবার নাই। সবচেয়ে গরিব ব্যক্তি হলো সেই ব্যক্তি, ব্যাংক যাকে দেউলিয়া ঘোষণা করেছে তাকে আমরা গরিব ব্যক্তি বলি। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার উম্মতেরা শোনো শোনো, সবচেয়ে গরিব ব্যক্তিকে তাহলে ভালো করে শুনে নাও। আন্ধারিয়া কামার পাড়ার মানুষ ভালো করে শুনে নাও সবচেয়ে গরিব ব্যক্তিকে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, হাসরের মাঠে আল্লাহ তাআলা সমস্ত মানুষদেরকে যেদিন একত্রিত করবেন, এই পৃথিবীর শুরু থেকে দিয়ে শেষ পর্যন্ত যত মানুষ এই পৃথিবীতে আসছিল সকলকেই আল্লাহ তাআলা হাসরের মাঠে জমা করবেন। ওই মাঠে ওঠার সময় আমরা সকলেই আমাদের আমলনামা হাতে নিয়ে উঠব, আমাদের জীবন ডায়েরিগুলো হাতে নিয়ে উঠব। যার আমলনামায় নেকি আছে গুনাহ আছে সবগুলো হাতে নিয়ে উঠব। সম্মানিত ভাইরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম শোনো, ওই হাসরের মাঠে যখন মানুষেরা উঠবে দাঁড়াবে, ওই হাসরবাসীদের মধ্য থেকে এমন কিছু মানুষ থাকবে যাদের আমলনামায় পাহাড় সমান সওয়াব থাকবে, পাহাড় সমান নেকি নিয়ে হাসরের মাঠে দাঁড়াবে। ওই লোকগুলি পাহাড় সমান সওয়াব থাকার কারণে, নেকি থাকার কারণে সেই দিন বড় খুশি থাকবে, আনন্দিত থাকবে, সেই দিন বড় ফুর্তি করতে থাকবে আর বলতে থাকবে, আজকে আমাদের রয়েছে পাহাড় সমান নেকি। আজকে আল্লাহ পাক কোরআনের মধ্যে বলছেন, যেই ব্যক্তির নেকির পাল্লা ভারী হবে সে জান্নাতে যাবে। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ রাসূল বলেন, পাহাড় সমান নেকি থাকার কারণে ওই লোকগুলি সেদিন আনন্দে আত্মহারা থাকবে আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে বলতে থাকবে, ও রব্বুল আলামিন অতি তাড়াতাড়ি বিচারটা করে দাও, ফয়সালা করে দাও, একটু পরেই তো আমরা জান্নাতে যাব, কারণ আমাদের রয়েছে পাহাড় সমান নেকি। আমার ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটু পরেই ওই লোকগুলি যখন জান্নাতে যাওয়ার জন্য লাইন ধরে থাকবে, রেডি থাকবে, একটু পরেই পাশ থেকে এক ব্যক্তি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে ডেকে ডেকে বলবে, ও রব্বুল আলামিন আজকে তোমার দরবারে আমার কিছু বলার আছে, আজকে আমি তোমার দরবারে কিছু বলার সুযোগ পাবো কি পাবো না? সেটা বলুন সুবহানাল্লাহ। পাহাড় সমান নেকি নিয়ে এক ব্যক্তি দাঁড়াইছে, ভালো করে বুঝেন আল্লাহর বিচার। পাশ থেকে আরেক লোক দাঁড়ায় বলে, আল্লাহ, একেবারে দুর্বল মানুষ বলতেছে, আল্লাহ এই যে পাহাড় সমান নেকিওয়ালা একটু পরেই যে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, তার ব্যাপারে আমার কিছু বলার আছে, আজকে কি আমি বলার সুযোগ পাবো? এই সুযোগটা কি আমাকে দিবা? ওই লোক ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন তখন কোরআনুল কারীমের মধ্যে বলছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। চিল্লা বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, ও বান্দা শুনো শুনো,
আজকে অবশ্যই তুমি বলতে পারবে এই হাসরের মাঠে আমি আল্লাহ তাআলা আজকে যে আদালত কায়েম করছি, আমি আল্লাহ পাক আজকে যে বিচারালয় কায়েম করছি, জজ কোর্ট বসাইছি, এই জজ কোর্ট, এই বিচারালয় আদালত কোনো জুলুমের আদালত হবে না। আল্লাহ পাক বলেন আজকে আমার আদালত হবে, এই পৃথিবী আমি আল্লাহর আদালত, এই হাসরের মাঠের আদালত হবে ইনসাফের আদালত। চিল্লা বলুন সুবহানাল্লাহ। যখন বলবে আল্লাহ, আল্লাহ যখন বলবে যে আজকের আদালত তো ইনসাফের আদালত, তোমার কি বলার আছে বলো। বলার সুযোগ পাইছে কি পায় নাই? পাইছে। গরিব মানুষ কিন্তু। হাদিসের মধ্যে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই লোক যখন বলার সুযোগ পাবে তখন বলবে আল্লাহ এই যে পাহাড় সমান নেকিওয়ালা একটু পরেই যে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, ও রব্বুল আলামিন তার ব্যাপারে আমার অভিযোগ হলো আমি গরিব মানুষ ছিলাম, অসহায় মানুষ ছিলাম, রাস্তার সাথে আমার 5 কাঠা জায়গা ছিল, ওই লোকটারও 5 কাঠা জায়গা ছিল, আমার 5 কাঠা জায়গা জমি কাগজপত্রের গোলমাল বাজায়া আমার কাছ থেকে গরিব থাকার কারণে, দুর্বল থাকার কারণে বেদখল করে নিয়েছে। ও রব্বুল আলামিন এই 5 কাঠা জমি আমি সেই দিন উদ্ধার করতে পারি নাই, গ্রামের মানুষের কাছে বিচার দিয়েছি নাই, বিচার পাই নাই, ইউনিয়ন পরিষদে বিচার দিয়েছি, টাকা খাওয়ায়া পরিষদের বিচার উল্টায়া দিয়েছে নাই, বিচার পাই নাই, থানায় গিয়ে মামলা করেছি, পুলিশ আরো উল্টা পাল্টা বাজায় দিয়েছে নাই, বিচার পাই নাই, আদালতে গিয়েও আমি মামলা করেছি, আদালতেও সে টাকা খাওয়ায়া ক্ষমতার জোর দেখায়া বিচার উল্টা দিয়েছে, আমি নাই, বিচার পাই নাই। ও আল্লাহ তাআলা আজকে যেহেতু তুমি রব্বুল আলামিন এই হাসরের মাঠে ইনসাফের আদালত কায়েম করেছো, আল্লাহ তাআলা তোমার কাছে আমার আশা হলো আমার যে 5 কাঠা জমি বেদখল করে নিয়েছিল এই পাহাড় সমান নেকিওয়ালা, আজকে আমার জমি আমি ফেরত চাই, তোমার কাছে আমি ইনসাফের বিচার চাই। চিল্লা বলুন সুবহানাল্লাহ। কথা কি বোঝা যায়? খারাপ লাগতেছে? চলবো, আর একটু চলবো। 5 কাঠা জমি আমি ফেরত চাই। এইবার আল্লাহ তাআলা ডাক দিবেন, ও পাহাড় সমান নেকিওয়ালা, জান্নাতে যাওয়ার জন্য যে দাঁড়ায় আছো, জান্নাতে তো যাবাই, একটু কথা আছে, একটু দাঁড়াও। এই যে অভিযোগ করলো 5 কাঠা জমি বেদখল করে নিয়েছো, ঘটনা কি সত্য না মিথ্যা? যখন এই নেকিওয়ালাকে জিজ্ঞেস করবে আল্লাহ, আপনারা জবান খুলে বলুন তো ওই লোক কি সেই সময় স্বীকার করবে না অস্বীকার করবে? জোরে বলেন, স্বীকার করবে না অস্বীকার করবে? অস্বীকার করবে কি দিয়া? কি দিয়া বলেন? জবান দিয়া, মুখ দিয়া। চিল্লা বলুন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা আমার, কোরআনের মধ্যে আল্লাহ বলছেন কোন বান্দা যখন স্বীকার করতে চাবে না তাদের নিজেদের গুনাহগুলি, আমরাও যে নামাজ পড়ি না, মিথ্যা কথা বলি, সেইটাও কিন্তু মানুষ অস্বীকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন বান্দা সর্বপ্রথম যে জবান দিয়ে অস্বীকার করবে, সূরাতুল ইয়াসিন আল্লাহ বলেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম। চিল্লা বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন বান্দা যখন জবান দিয়ে যখন অস্বীকার করতে যাবে, ওই সময় আমি আল্লাহ তাআলা সর্বপ্রথম তার জবানটাকে লোহার পেরেক মেরে দিয়ে আমি আগে মুখটাকে বন্ধ করে দিব। চিল্লা বলুন আল্লাহু আকবার। তখন বান্দার পক্ষে কে কথা বলবে, বিপক্ষে কে কথা বলবে? আল্লাহ তাআলা বলেন ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, বান্দার বিরুদ্ধে তার হাত কথা বলবে, ওয়া তাশহাদু আরজুলুহুম, বান্দার বিরুদ্ধে তার পা কথা বলবে। হাত সাক্ষী দিবে আল্লাহ, পা সাক্ষী দিবে আল্লাহ। এই হাতের পায়ের জোর খাটায়া এই বান্দা পাহাড় সমান নেকিওয়ালা এই গরিব মানুষের 5 কাঠা জমি বেদখল করে নিয়েছিল। আপনারা প্রশ্ন করতে পারেন তাহলে এমন তো ব্যক্তি আছে যার হাত নাই, পা নাই, এমন মানুষ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? তাদের বিরুদ্ধে কারা সাক্ষী দেবে? হাতও নাই, পা নাই। এই সমাধান আল্লাহ আরেক সূরার মধ্যে দিয়েছেন। চিল্লা বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন ইয়াউমা তাশহাদু আলাইহিম আবসার সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিল্লা বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন হাত তার বিরুদ্ধে সাক্ষী দিবে,
পা তার বিরুদ্ধে সাক্ষী দিবে, যাদের হাত নাই পা নাই তাদের বিরুদ্ধে কে সাক্ষী দিবে? রব্বুল আলামিন বলেন তাদের চোখ তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে, তাদের কান দিয়ে যে অপরাধ করছে ওই কান তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। আবার প্রশ্ন করতে পারেন হুজুর, এমনও তো মানুষ আছে হাত নাই পা নাই কান নাই চোখ নাই কিছুই নাই। আল্লাহ তাআলা তখনও সমাধান দিয়ে বলেন ওয়াজুলুদহুম বিমা কানু ইয়াকসিবুন, তখন যে মানুষগুলির হাত নাই পা নাই, হাত ছাড়া মানুষ আছে, পা ছাড়া মানুষ আছে, চোখ কান ছাড়া মানুষ আছে, আল্লাহ বলেন মানুষের বিরুদ্ধে তখন তার গায়ের চামড়া পর্যন্ত সাক্ষী প্রদান করবে। চিল্লা বলুন আল্লাহু আকবার। চামড়া ছাড়া কি মানুষ আছে? জোরে বলুন আছে না? এই যে আমরা গায়ের চামড়া লাগায়া জমিনে বসে আছি, মাহফিল শুনতেছি, এই চামড়া সেই দিন আমাদের পক্ষে সাক্ষী দিবে। আল্লাহ কামারপাড়ার মানুষ এই চামড়া লাগায়া তোমার বয়ান শুনছিল, মাহফিল শুনছিল, আল্লাহ তুমি তাদেরকে ক্ষমা করে দাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ। এই উসিলা আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? সম্মানিত ভাইরা আমার, ওই যে ঘটনা আপনাদের মনে আছে, পাহাড় সমান নেকিওয়ালা সে অস্বীকার করতেছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন তার মুখটা পেরেক মেরে দিয়ে জবান যখন বন্ধ করে দিবেন, তার বিরুদ্ধে যখন সব অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী প্রদান করতে থাকবে, তখন আল্লাহ তাআলা বলবেন ও পাহাড় সমান নেকিওয়ালা, জান্নাতে তো যাবে, একটু পরেই যাও, আগে ওই লোকের 5 কাঠা জমি বুঝায় দিয়ে যাও। তখন যা ওই পাহাড় সমান নেকিওয়ালা ডাক দিবে, আয় আল্লাহ তাআলা, এই হাসরের মাঠে তো নেকির কোনো জমির কোনো কারবার নাই, টাকা পয়সার কোনো কারবার নাই। যদি জমি টাকা পয়সা থাকতো আজকে 5 কাঠার জায়গায় 10 কাঠা দিয়ে দিতাম। যেহেতু জমি জমার কোনো কারবার নাই, তাহলে আমি কিভাবে মিটাবো? ওই যখন গরিব মানুষটি ডাক দিয়ে বলবে, আল্লাহ তার জমি নাই তাতে কি হয়েছে, তার জমির দরকার ছিল, জমি নিয়ে নিয়েছে দুনিয়াতে, আজকে হাসরের মাঠে আজকে আমার নেকির বড় প্রয়োজন, তার তো পাহাড় সমান নেকি আছে, ওই পাহাড় সমান নেকি থেকে 5 কাঠা জমির পরিবর্তে ইনসাফের বিচার করে আমি যতটুকু নেকি পাই সমপরি হোক। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম দিবেন, ও ফেরেশতারা পাহাড় সমান নেকিওয়ালার আমল নামা থেকে 5 কাঠা জমির হিসাব করে করে তার ওই গরিব মানুষের আমল নামায় উঠায় দাও। চিল্লা বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, একটু পরে রাসূল হাদিসের মধ্যে বলেন 5 থেকে আরো এক ব্যক্তি দাঁড়ায় বলবে, ও আল্লাহ তাআলা, আমি আমার এই পাহাড় সমান নেকিওয়ালার ব্যাপারে আমারও একটা অভিযোগ আছে। আল্লাহ তাআলা বলবেন, তোমার আবার কিসের অভিযোগ, তোমার বাড়ি কোথায়? ওই তখন এই লোকটি ব্যবসায়ী মানুষ ডাক দিয়ে বলবে, আল্লাহ আমি তো একজন ব্যবসায়ী মানুষ, সূর্যদ্বী বাজার তারাকান্দি বাজারে ব্যবসা করতাম, ব্যবসার প্রতি আমার তারপরও লোভ ছিল, আমাকে মাসে মাসে ঠেট দিত, দিয়া আমার কাছ থেকে চান্দা নিত, ব্যবসা বন্ধ করে দিবে, দোকান বন্ধ করে দিবে, দোকান জ্বালায় দিবে, আমাকে মারপিট করবে। সেই লোক সেই পাহাড় সমান নেকিওয়ালা রাজনীতি করত, তার ক্ষমতা বড় বেশি ছিল, প্রতি মাসে মাসে আমার কাছ থেকে চাঁদা নিত। সেই দিন তো আমি গরিব মানুষ, অসহায় ছিলাম, চাঁদা দিয়েছি বাধ্য হয়ে, আমার কাছ থেকে ঠেট করে চাঁদা নিয়েছিল। আজকে যেহেতু তুমি ইনসাফের আদালত কায়েম করবা, অতএব রব্বুল আলামিন আমার কাছ থেকে যত পরিমাণ চাঁদা নিয়েছে সম পরিমাণ চাঁদা বিনিময়ে আমি আমার আমল নামায় নেকি চাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। প্রতি মাসে মাসে চাঁদা নেই, এরকম চাঁদাবাজ চান্দাবাই রাজনীতিবিদ আমাদের সমাজের মধ্যে আছে না নাই? জোরে বলেন আছে না নাই? এরকম কম না বেশি? সারাটা দেশ জ্বালায় হারাইছে ব্যবসায়ীদেরকে চাঁদা নিতে নিতে। কোন দল সেটা আমি বলবো না, আপনারা বুঝে নেবেন। সারাটা দেশ জ্বালায় হারাইছে চাঁদা নিতে নিতে, ব্যবসায়ীরা শান্তিতে নাই। বলতো আগেই ভালো ছিলাম, 5ই আগস্টের আগেই তো ভালো ছিলাম, এখন এত অল্প সময় এত অতিষ্ঠ চাঁদা দিতে দিতে। সেই দিন কিন্তু আল্লাহর দরবারে এই চাঁদা ঘুরায় দিতে হবে। জোরে বলুন ঠিক না বেটে? সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে রাসূল বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার দিবেন, পাহাড় সমান নেকিওয়ালা শোনো শোনো, ওই লোকের কাছ থেকে মাসে মাসে যতগুলি চাঁদা নিয়েছ সম পরিমাণ চাঁদার বিনিময়ে টাকাগুলি নেকিগুলি লিখে লিখে আল্লাহ বলবেন ফেরেশতারা তার আমলনামায় উঠায় দাও। একটু পরে আরেক লোক দাঁড়াবে, নিজের ঘরের বোন। চিল্লা বলুন আল্লাহু আকবার। এবার যে দাঁড়াইছে অন্য মানুষ না, নিজের সহোদরা বোন দাঁড়ায় বলবে, আল্লাহ আমারও একটা অভিযোগ আছে। কি অভিযোগ? এই পাহাড় সমান নেকিওয়ালা তো আমার ভাই ছিল, আমাকে ওয়ারিসটা ঠিক মতো বোঝায় দেয় নাই। আছে না নাই?
বোনের ওয়ারিশ বোঝায় দেয় নাই, আছে না নাই? তখন দেয় নাই। আজকে যেহেতু সুযোগ পাইছি, আল্লাহ যে ওয়ারিশটা আমি পাইতাম আজকে হাসরের মাঠে বোঝায় নিতে চাই। চিল্লা বলুন আল্লাহু আকবার। আর 1-2 মিনিটে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা আমার, হাদিসের মধ্যে আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ডার দিবেন, ও ফেরেশতারা, পাহাড় সমান নেকিওয়ালার এই আমলনামা থেকে তার বনে যে পরিমাণ প্রাপ্য ছিল সম পরিমাণ নেকি তার আমলনামায় উঠা দাও। চিল্লা বলুন আল্লাহু আকবার। এইভাবে কাটতে কাটতে এখনো কি পাহাড় সমান নেকি আছে না কমছে? হ্যাঁ, কমছে। হাদিসের মধ্যে আসে একটু পরে আরেক লোক দাঁড়ায় বলবে, রব্বুল আলামিন আমারও একটা অভিযোগ আছে। তাকায়া বলবে, এইবার যে লোক দাঁড়াইছে সে আরো কাছের মানুষ, সে অন্য কোনো মানুষ না, সে হলো নিজের ঘরের স্ত্রী। চিল্লা বলুন আল্লাহু আকবার। প্রশ্ন হতে পারে, হুজুর কি বলেন? নিজের ঘরের স্ত্রীর জন্য মাথার ঘাম পায়ে ফেলে খাওয়াই, তাদেরকে লালন পালন করি, তারাও কি আমার বিরুদ্ধে দাঁড়াবে? হা হাত কেন দাঁড়াবে? আল্লাহ পাক বলবেন, ও স্ত্রী, সে তো তোমার স্বামী, তোমার আবার কিসের অভিযোগ? স্ত্রী ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আমি একজন হালাল স্ত্রী, তার ঘরে থাকার পরেও সুন্দরেও কম ছিলাম না, চেহারাও কম ছিলাম না। আমি একজন হালাল স্ত্রী ঘরে থাকার পরেও বিছানায় শুয়ে সে আমাকে পাশে রেখে রেখে অন্য মেয়ের সাথে সে সম্পর্ক করত, পরকীয়া সম্পর্ক করত, মোবাইলে কথা বলতো, ফেসবুক মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপে চ্যাট করত, আমাকে দেখায় দেখায় আমার হক নষ্ট করত। আল্লাহ তাআলা আজকে যেহেতু তুমি ইনসাফের আদালত বসাইছ, ইনসাফের বিচার করবা, অতএব আমার যে পরিমাণ হক নষ্ট করেছে সেই পরিমাণ হক আমি ফেরত চাই। স্ত্রী বলবে, রব্বুল আলামিন আমার আরেকটা হক আছে। বিবাহের সময় 5 লক্ষ টাকা দেন মোহর বেঁধেছিল, আমার স্বামী কিন্তু এখনো দেন মোহরটা আদায় করে নাই। দেন মোহর আদায় করে নাই, এরকম মানুষ, এরকম স্বামী আমাদের কামারপাড়া আছে না নাই? কথা বলে না, এখন কথা বলবে না, আছে না নাই? বলে অনেকে, বলে হুজুর মাফ করে দিছে তো, বাসর করে দিন মাপ চা, অনেকেই মাফ করে দেয়। কিবা মাফ করে? এটা তো আসলে মাফ হয় না। বাসর করে গেছে, স্ত্রীর কাছে যায় না। যায় না কেন? ওই যে দেন মোহরের টাকা পা। স্বামী স্ত্রী বেচারা ঠেকাই পড়ে, এটা মানসিক ব্ল্যাকমেইল। ঠেকাই পড়ে বলতেছে, ঠিক আছে যে টাকা বাঁচছে তোমাকে দিতে হবে না, আমি তোমাকে মাফ করে দিলাম। স্ত্রী ঠেকাই পড়ে বলছে, স্বামী কাছে যায় না প্রথম দিন। এই যে মাফ করলো, এটা কি মাফ হয়? জোরে বলেন, মাফ হয়? যারা কথা বলে না তারা কিন্তু মাফ চাইছে। এটা কি মাফ হয়? মাফ হয় না কেমনে? সহজে বোঝাই দিই। 1 বছর পরেই যদি ওই স্ত্রীকে আপনি তালাক দিতে যান, বলেন আর তোকে রাখবো না, ভালো লাগে না, স্ত্রী থাকতে চায়, আপনি রাখতে চান না, দেন মোহর 5 লক্ষ টাকা কিন্তু প্রথম দিনই মাফ করে দিয়েছিল। এবার যখন আপনি তালাক দিতে যাবেন, সেই স্ত্রী মামলা করবে কি করবে না? করবে। মামলাটা যে করবে কিসের উপর? ওই যে দেন মোহরের 5 লক্ষ টাকা, সেই টাকার উপরই কিন্তু মামলা করবে। জোরে বলুন ঠিক না বেটি? বলবে আমাকে যেহেতু রাখবি না, আমার 5 লক্ষ টাকা ফেরত দেখ, বলবে না? এবার বলেন তো, প্রথম দিন যদি মাফ করে দিয়েই থাকে তাহলে মামলা হইল কিভাবে? আর যদি মামলা হয় তাহলে মাফ হইল কিভাবে? মামলা আর মাফ তো একসাথে হতে পারেন, তার মানে মাফ হয় নাই। হাদিসের মধ্যে রাসূল বলছেন, স্ত্রী ডাক দেয়া বলবে, রব্বুল আলামিন আমার স্বামী সেই দিন আমার দেন মোহরের হকটা আদায় করে নাই, ঠেকাই পরে আমার কাছে মাপ চেয়েছিল, ঠ্যাট করে ঠেকাই পরে আমিও তো মাফ করে দিয়েছিলাম, কিন্তু আসলেও মন থেকে মাফ করি নাই। আমার মা বোনেরা ভালো করে খেয়াল করে শুনবেন, সেই দিন স্ত্রী ডাক দিয়ে বলবে, রব্বুল আলামিন আজকে যেহেতু তুমি ইনসাফের আদালত কায়েম করছো, এই বিচার করবা। আল্লাহ এই যে পাহাড় সমান নেকিওয়ালা, যার পাহাড় সমান নেকি আছে, একটু পরেই যে জান্নাতে যাওয়ার জন্য রেডি হয়ে আছে, রব্বুল আলামিন আজকে আমার দেন মোহরের পরিবর্তে আমার সেই নেকিগুলো ফেরত চাই। আল্লাহ তাআলা তখন হুকুম দিবেন, ফেরেশতারা এই যে পাহাড় সমান নেকিওয়ালা, তার কাছ থেকে সমপরিমাণ হিসাব করে নেকিগুলো কেটে কেটে এই স্ত্রীর আমলনামায় উঠায় দাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এইভাবে নেকি কাটতে 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 পাহাড় সমান নেকিওয়ালার নেকি একদিন শূন্য হয়ে যাবে। চিল্লা বলুন আল্লাহু আকবার।
তখনও পাওনাদার শেষ হবে না। রাসূল বলছেন আরও পাওনাদার পাইতেই থাকবে। তখন কি দিয়ে সমাধান করবেন? পাওনাদাররা বলবে, আল্লাহ এই লোকের যেহেতু এখন আর নেকি নাই, অতএব তার আমাদের যে গুনাহ আছে আমল নামায়, এই গুনাহগুলি তার আমল নামায় উঠায় দাও। রাসূল বলেন নেকি শেষ হইতে হইতে এক সময় জিরো হয়ে যাবে। এরপরে পাওনাদার যখন শেষ হবে না, তখন মানুষের গুনাহগুলি তার আমল নামায় দেওয়া হবে। এইভাবে আস্তে আস্তে মাইনাস হয়ে যাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও আন্দারিয়া কামার পাড়ার মানুষ, ও সাহাবায়ে কেরাম শোনো, এই পৃথিবীর বুকে সবচেয়ে হলো তারাই গরিব ব্যক্তি, তারাই অসহায় ব্যক্তি, যে পাহাড় সমান সওয়াব নিয়ে হাসরের মাঠে দাঁড়াইলো, সওয়াব দিতে দিতে একেবারে শেষ হয়ে জিরোতে চলে এসেছে, অসহায় হয়ে গেছে। এর চেয়ে গরিব ব্যক্তি পৃথিবীতে আর কেউ নাই। চিল্লা বলুন আল্লাহু আকবার।